আমল ঠিক করো, বাইরা লইতা করি বেউস হয়ে গেছে। বাইরা লইতা করি বেউস হয়ে গেছে। এর কারণে আলিম দাওয়াত দিতে বুঝিয়া দাওয়াত দিও, বুঝিয়া দাওয়াত দিও। এদিন দেখি এক মেসা ওয়াজও হইতরা, মানে লিঙ্ক দিছ না মারে, আমি কইয়া তাই মেলাত গেছিলাম। মেলাত গেছর কিন্তু টিয়া 2 রানিং করে বাদে বুধবাইন গরম পানি পড়ে বাদে কইতরা বেঠিন ধরে ফেসাব পড়ে। ও আলিম আবার ওয়াজ আইয়া কইতরা, ও বুঝো ইটা আলিম তোলে দূরে রইও, বুঝাইছ, দূরে রইও। যে আলিম মেলাত যাইতো পারে ইয়া আলিমে কিতা ওয়াজ করবো, কিতা আবিজাব। আমি বাদ মাতিয়ান নি, আমি কোনো আলিমের বিপক্ষে মাতিয়ান না, আমি হক মত মাতিয়ার। তুমি আলিম, তুমি মেলাত খিলা গেলাই গিয়া আবার আইয়া তুমি মাইকও ঘোষণা রে রায়, হায়া শরম নাইনি তোমাটাই, সড় মারি গাল ফাটাই দিত। হ্যাঁ, হুশ করিও মুসলমান, যারে মনে হয় তারে দাওয়াত দিবা, আর বাদে বাড়ি বেশিয়া বাড়া দিয়া বিদায় দিবা। হকানি আলিম দাওয়াত দিও, আমারও মনে হইলে দাওয়াত দিও, না বাদ দিলে বালা বুজুর্গ হল দাওয়াত দিও, আনিও। এরা দোয়া লইও লাভ হইব, দোয়া লইও লাভ হইব। মানুষের লগে মাথিতে বাই বাইসাব হইয়া মাথা লাগে, তুই নবাই আয় হইলে মানব না। ও খানো হদিস আর খানো তুমি ওটা সারা খেয়াল করা লাগে। বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফরান ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া, চকু দুইটি সাইয়া তাকব খালি হইব ভিন্দিরা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ রহমানির রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকের এই খাটিগড়া সমষ্টি ফুলবাড়ি বরাকবার নতুন মসজিদের আয়োজিত পত্র হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ, যুবক সমাজের ব্যবস্থাপনায়
আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সম্মানিত ইমাম হাফিজ মেরাজউদ্দিন চৌধুরী সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছে সম্মানিত আমার বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, মাহফিলে উপস্থিত পত্র এলাকার গৌরব, আমার অত্যন্ত মায়ার প্রাণপ্রিয় ভাই হাফিজ হেলাল উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহু আলী, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একলেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জমিনও আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন। হোক সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, কত ভালো লাগে রাইজ আপনার আর এই জায়গাত ফুলবাড়ি বরাকপাড়ে নতুন মসজিদ ওয়াজ। প্রথম আমার ইমাম সাহেব বারবার ফোন করছেন, হুজুর একটা ডেট হয়েছে, মার্চের 3 তারিখ হয়েছে নইব ইনশাল্লাহ। কত ভালো ব্যবহার, জবারও ফোন মারছেন, কত সুন্দর করে মাতিছেন। এই এলাকার মানুষ যারা দেখতে বড় ভালো লাগে, নিশ্চয় জ্ঞানী গুণী মানুষ, সম্মানী মানুষ, আকলমন মানুষ। এত সুন্দর ইয়া পিন্ডালের ভিতরে আমরা সারা বইছি। আল্লাহ কবুল করুক সারা হোক আল্লাহ আমিন। জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন। এই 18,000 মখলুকাতের মাঝে দুই জাত আল্লাহ তার ইবাদতের জন্য বানাইছেন। হোক সুবহানাল্লাহ। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার লাগে। আমরা জমিনও আল্লাহর ইবাদত করি, আল্লাহ নিসাব হল জি আল্লাহর ইবাদত করিয়া। এই জমিনও এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবী সমস্ত নবী হলের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবী, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী হলের মুজিজা দান করছেন না নিসাব হল। নবী হলের হাস্তনে নিত্য নতুন অলৌকিক যদি কোনো ঘটনা প্রকাশিত হয়, সেটার নাম হইল মুজিজা। আর হক্কানি ওলি আল্লাহ হলের হাস্তনে নিত্য নতুন যদি অলৌকিক কোনো ঘটনা বাইর হয়, সেটার নাম হইল কেরামত। এর কারণে এই নবীরে আল্লাহ এত মুজিজা দান করছে। আমার নবীর চুল মুবারকের মাঝে মুজিজা আছে না? নবী যে যখন জমিনের চুল মুবারক কাটিতা, সাহাবাই কেরাম হলে চতুর্দিকে দাঁড়াইয়া রইতা, ওলা নিচে কিছু দরিয়া রাখতা, অর্থাৎ নবীজি চুল মুবারক মাটিত পড়তে দিতে না। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম হলে আমানত হিসাবে গরনিয়া তৈতা। যখন কোনো সময় কোনো বেমারি মানুষের আর কাছে আইতা, তখন সাহাবাই কেরাম হলে গ্লাস পানি লইয়া আর নবীজির চুল মুবারক ভিজাইয়া দিয়া ও পানি দিলেইতা, খাবার লগে লগে মানুষের বেমার নিয়ামত আল্লাহ শিফা নিয়ামত দি বদলি দিলেইতা। সুবহানাল্লাহ। এই নবী না খাই গিয়া যদি আমার তো চুল লম্বা আছে না, চুল কাটিয়া যদি এ কাটি ভিজাইয়া দেই, ই পানি খাইলে বেমার কম বলি না বাড়িব। এটা খালি উমস্টাইল দিব, কারণ চাচার চুল তো বকা
বেশ আসিও না কইবা তাই না আসায় বরাকো খালি আমি আসাই মাথো না কোনো সময় তো আসি তাই খালি খান্দি তাই আশা এগো কোরআনও আছে না আল্লাহ কইছেন ফালিয়াদা হাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা বন্দারে বেশি বেশি করে খান্দ কম করে আসো আশা এগো আছে গোয়ামুরি আনি দিতাই উঠাইছে এরা দান বার করিয়া না দান বার করিয়া না গোয়ামুরি আনি দিতাম নবীজিয়ে দিছ নবীজিয়া যখন গোয়ামুরি আনি দিতা তখন দাঁত মুবারকের ফাঁকে দি আপনার নূর বাড়ি যেত তখন সুবহানাল্লাহ নূরের আলো বাইরে যেত সুবহানাল্লাহ এই নবীর উম্মত আমরা এই নবীর দাম আছে ইন্নাল জান্নাতা হারামুন আলাল আমবিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আমবিয়া কিয়ামতের ময়দানে আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর লাগি জান্নাত হারাম এই নবী সম্মানী এই নবীর উম্মত সম্মানী নাই আমার এখানে মোল্লা ব্রেজাত গিয়া উঠিতে পারবো না বেরেজা কিতা কোন গাড়ি না ফরচুনা পারমুন না যার মাল আছে টাইম যাওয়া লাগে দাম দর গাড়ি তখন মানুষ উঠিতে পারেননি বিয়ার দিন মাথো না লুঙ্গিয়ালা কোনো সাহেব উঠতে পারবো না দাম দা কইব বিয়া করতাম না যা থই বলে এখানে বলি আমার ফরচুনা তখন লইয়া উঠি গেছে তখন হইলে কি তৈল শাহেন শাহ বর্তমানে মার্কেটে 800 টাকার উপরে আছে বলে না এখানে হসুবা লুঙ্গি না এখানে নাম হইল শাহেন সাহেব ঠাই কর আমি কম নেই তোমার শাহেন শাহ 2000 হইলে কি তৈল দামদর গিয়া লইলে তুমি কুট লাগাইতা তো দামদর গাড়ি তুলি যাই যদি লামাইবার লাইন আছে খালি হেট হেট করবো আস্তা হইব তুমি নকিতা লাগি লামো বেনো যাও হরুতা বলি বেনো খোল্লা বার করিয়া কোম্পানির অফিসে যাইবা হরুতাই তোমারে ডরাই এখানে হুদা তাতে কুদামও দিল কুশও করলো আর হর চাচা খালি হর আর না আমার ইজ্জত নাই কারণ এই গাড়ির টাইট হয়ে গেলে এরা উঠা লাগবো বাদে চেঁচা তো নবী সম্মানী নবীর উম্মত সম্মানী হলো না কিয়ামতের ময়দানে আখিরি জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাত যাইতা নাই কোন নবীর উম্মতি জান্নাত যাওয়া সম্ভব হইতো না হারাম ইকানো নিয়ত করায় আর নমাজ বাজর খাম নাই সারার আগে তো আমরাও যাই না সারার আগে গেলে খামাইতো না নমাজ পড়া লাগবো আল্লাহ আল্লাহ করা লাগবো মানুষ যদি জমিনও মানুষ বনতে চায় তাহলে জমিনও মানুষে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে কয়েকটা জিনিস অবলম্বন করা লাগবো বন্দায় জমিনও আল্লাহর গোলামি করা লাগবো গোলামি করা লাগবো না গোলামি করা লাগবো আল্লাহর ইবাদত করা লাগবো নমাজ পড়া লাগবো খুশু খুজুর সহিত বন্দায় জমিনও নমাজ পড়া লাগবো জমিনও সুর আসছেন না কমলা সুর মাথা হরুচায় বুধবাইছেন বাবা ই নেনা বাবু আছে আল্লাহ হায়াত দেখ রায় ইচ্ছা শুক্রিয়া দেখা লাগে হ্যাঁ ইকান্নার হইল না বহুত মূল্যায়ন জল্লা উচলি গেছে নজরুল হাসান খাওয়াই জইলানি বরা খেয়ে খাতি করে গেছে হ্যাঁ ইজ্জতর মালিক আল্লাহ না নিসা বকল মাথো না ইজ্জতর মালিক আল্লাহ ইজ্জতর মালিক আল্লাহ তুমি ওলাও না আল্লাহ তোমারে বানাইবা আমার আল্লাহ যদি আমারে ইজ্জতি বানাই না সারা ভারতর মানে যদি তলে দি টানেন খামাইব খামাই তোলায় মাল্লাহুল মৌলা ফালাহুল কুল যে আল্লাহর বনে তামাম জাহান তার বনি যায় তাই বলিয়া যে আমি আল্লাহর বনি গেছি কাল না বলি আল্লাহ যারা আছে এরার ইরাইট মানুষে করেন না যে মানুষরে আল্লাহ বালা পায়নি মানুষরে বন্দায় বালা পায় সুবহানাল্লাহ হইতো না আল্লাহ ফিরিস্তারে জানাই দেনি ফিরিস্তা হলো যাও দুনিয়াবাসী মানুষের খানে খানে হইও যে আমি আব্দুল কুদ্দুসে বালা ভাই তারা বালা ভাই আমার না আমার হইলাম বুঝাইছে আমার হেলালা বিচ্ছাবরে আমি আল্লাহ বালা ভাই তারা বালা হইতাও সারাই বালা বাবা লাগবে আর যারে আল্লাহ খারাপ পাইলাই ফিরিস্তা হলে এখন দুনিয়াবাসী মানুষের খানে খানে হইও ইনাফর মানে আমি খারাপ পাই তারাও খারাপ পাইতা ও মানে খারাপ পাওয়ার বাদে লাইন আউরি লাগি যায় মুখে দিয়ে আলতু মাত মার আল্লাহর হবিব এমন এক নবী যে নবীর চরিত্র যে নবীর ব্যবহার এই নবীর আখলাক খিলা আসলো সাবকত ওয়াজ বাদে হইব হয় আবার সফটওয়্যার হইতো এর বাদে ওয়াজ দেখছনি বর্তমানে ফেসবুকের অবস্থা মাথো না
দুমা উড়ে ওখান শুক্রিয়া আমি আদায় করিয়া যে নজরুলের ফটো লাগাইয়া যদি খালি ফেসবুকে ইউটিউবে ছাড়ি দে ও এখানে দুধর হরুতাই হইব নজরুল ইসলামের গুদেও বাদ দে যে সাতাও হ্যাঁ বহুত মিডিয়া বহুত ফেসবুকর পেজর বাইয়াই আমারে দরিয়া সন্ত্র আল্লাহ হায়াত বাড়াল তারার হন আল্লাহ মামিন হ্যাঁ ইটা তারা দোয়া না করলে কি দইল ইটার ডলার হামার পয়সা হামায় নাই ওটা পয়সা দিয়ে হরুতারে বিলাতি বড়ই খাবাইবা হরুতায় দোয়া করবা আল্লাহ তার আড়ে দোয়া করবো নজরুলের উপরে আমি বেজাল নাই জেলা মনে হয় খাইল ফরু শুনছি আল্লামা বাস স্ট্যান্ড হিসাবে খৈতরাই তাই এমনি খৈতরা থান আজো বলে খুন ছেনেলে টান ফটো আর তেতই কত খানছি ওটা জ্বালা জারি তো কে থান বুড়া লাগবো না তেতই এগুলাই দিবার খাম কেটা তেতই ওলা হস্তান বর্তমান বাজারও 60 টাকার কমে কেজি মিলেন না হে দইয়র যে নেট বুঝো ভাই কিটা মাথিটা মাথার বাদেও বিপদ নবীর চরিত্র নবীর ব্যবহার আমরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করছেন যে আয়েশা নবীর চরিত্র কি রকম আসলো আমার বুজুর্গান আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন কানা খুলুকুল কুরআন আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ সুবহানাল্লাহ জান চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ এন খিলা হইবা হচ্ছে ও নবীর উম্মত জানি আমরা আজ আমার চরিত্র আমার ব্যবহার আমার আখলাক দেখে মানুষের জমিন সি দে আমার বুজুর্গান রাসূলুল্লাহ ফরমায় মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না যে জমিন তান বয়স তলে ছোট যারা সৈন্যরারে মায়া করিল না রহম করিল না আদর করিল না ওয়া লাম ইউকির কাবীরানা তান বয়স তলে বড় যারা আছে এরারে জমিনের সম্মান করিল না তাজিম করিল না ফালাইসা মিন্না আমার নবী ফরমায় এই মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত না আমরা হরুরে মায়া করতাম যদি কই হই আল্লাহ বাবাই আয় হইব কিতারে কথাটা হাসান আমি আবু বুঝাইয়া ইনো মুসা আলাইহিস সালামের ঘটনা আর সুলাইমান নবীর ঘটনা হইতাম না আজ কোরআন হাদিস শুনে মাতিমু আমার বিষয় দেব হইল ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা নারীর মর্যাদা হইছে না হয় ওয়াজ হইব এটা কিসার ওয়াজর দিন এখন না আয়াতে গো হরিলাই একবার তর্জমা আর একবার আর গেলাই গে সুলাইমান নবীর ঘটনা এটা মানে জানোই না হক মাত মাতিমু হক মাত মাতিমু মাত যখন হয়েছি ঠিক আছে না মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা জানা নাইনি সবর জানা আছে ইনোর সময় কাটাই আর মাল লইয়া যাইবার কাম কিতা মানুষ তো আপনারা আন্দু খালি মোবাইল শুনছ বেটা দুমা উড়াইলা মোবাইল দেখেও দি দিলাই দাও আগে মাপো আলিম খিলা হকানি আলিম আনো গলার সময় নয় আওয়াজের সময় নয় হক মাত যখন মা তখন শোনা লাগবে হক মাত বাস্তব মাত চুল জাক রাখেছিলা আর দিলা দুই ঠান বাবাই কোন মায়ে ভেট লইছিলা জমানা ঠাউ গেছে কি হলো এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিবের চরিত্র এই দুনিয়ার জমিন নবীজি মারিয়া কোন মানুষরে কলিমা পড়াইছিল না পড়াইছিলনি কোন মানুষরে বান্ধিয়া নাই কোন মানুষের দরিয়া হয়েছিলি কলিমা হওয়ার না যাইতে দিতাম না না তলোয়ার দেখাইয়া নাই নবীর ব্যবহার নবীর চরিত্র দেখে মানুষের কলিমা পড়েছিল আজ আমার চরিত্র আফসোস লাগে এটা ওয়াজ ও যে মিডিয়ার বাইন বইছে ওয়াজ তুলিত্রা খালি মুসলমানে বাজাইনি না আরো মানে বাজাই মাথো না আমার লাগা পার্শ্ববর্তী বাড়ি হিন্দু মণিপুরী মানুষ সম্প্রদায় সকাল হইলে থারা আইন আমরা যাই আমার হিদিন একজনে কইরা মেসাবরে তোমরার মাঝে অত ঝগড়া আছেন বলে কি যা মাত মাথো বলে ওই এক মোল্লা একটা মাতে আরেকে কয় তাস করি তা বলবো ও রুস্টার ভাই আইন তোরা হইয়া ইটা করিও না কারণ জমিনও ফিতনা আইছে একমাত্র মিডিয়ার মাধ্যমে হলা না তুমি 2 টাকা রুজি হরতায় করি সমাজ ধ্বংস করি লিখতাই ভাই আইন জোয়ান ভাই আইন আমার বিনম্র অনুরোধ
আজ আপনারা কমেন্ট করতে খেয়াল করা লাগবো। দুঃখ লাগে যে কোনো সংগঠনের আলিম হোক না কেন, কিন্তু আলিম নাই। ইদানিং ফেসবুকত তোলপাড় চলে বাসান্দির শেখ ইয়াহিয়া সাহেব কিতা মাত মাতিছ, তোমার অসুবিধা হইল কিতা? হ্যাঁ, তুমি বাজে কমেন্ট করায় বালাও করায়, বালারও দরকার নাই, বাজে দরকার নাই। আল্লামা বাসস্ট্যান্ডি সাহেবের ব্যাপারে ও মাতি দিছ, এরা মানুষ হইলা বুজুর্গ হল, তুমি সমান হইতে পারবে? এর কারণে শিক্ষিত মানে জ্ঞানী মানুষের জমিন কমেন্ট করে না। আন্দু যেগু বালা করি পড়া জানে না, স্কুল বাগিছে ও তাই কমেন্ট করে। ইটা করিও না, ইটা করিয়া তো গুণাগার নাই, সমাজও ফিটনা সৃষ্টি করে। আফসোস লাগে, আমি সেদিন জিরি কাটতনে আই গেছি গুছা করি, দেখছো না? বাচ্চার আইকান হই নাকি হইতা হইতা তো আরেক বাইয়ে লেখিয়া দিয়েছেন ফেসা ভরাত করিয়া মেসাব নাই। আচ্ছা হনো চাই তারা আবার হইতরা ফেসা ভরাত করিয়া বাগিয়া গেছে, জমিন বাগিয়া যায় খে বেঠিন যাই না, মুল্লা খানো যাইতো বাগিয়া বাগিয়া যাইতাম কি আমি কইয়া আইছি দোয়া করো। 9:30 তো 11টা টাইম, 9:26 গিয়া আমাইছি। এর আগে বেজান ঘুরাইছুন আমার সংক্ষেপে কইয়া, আপনারা লাইভ দেখছেন আমি মাতিছি। 10:14 আইছি, বড় বইছুন 15 মিনিট গেছে কি চা নাই, কোনো চা খাইবার সময় আছে নি? মুল্লার বা হেট বালার পরামর্শ করছেন যে মানুষ বেশ আইছেন, মুল্লার নাম উনিয়া মুল্লা দেরি করে দিবি বারে হরামিস কতরা যে কোনো বাও দেরি কর যাও। চা ফুটা খাইয়া উঠিছি, গাড়ি 10-12 জনে বেরিয়েছে, মুরব্বী মানুষ আমার বাপর সমান দেবা। খিলা মিশা মাত মাতিলা বড় দুঃখ লাগে। কইলা আপনি খানো যাইতা বলে আমি ওয়াজও যাইতাম, কিন্তু বলে এখন আপনার টাইম নাই বলে, এখানে বলে বাদ দিয়ে বলে কোন সময় বলে রাই বলে আমার এনে টাইম দিলা বলে কোন সময় বলে 9:30 বলে, এটা তো আমরা দেই আইতায় বাদে আবার বাদে যেবলা টাইম দিমু ওয়াজর এত করতায় বলে মাত ফেলাও নি মাত বদলিলাও কি? বলে না না বদলিতাম কি, ঠিক আছে তো আপনি নিশ্চিন্তা বই ঘুমাক, আমি ঘুমানি গেছি। হ্যাঁ, আজ ইমাম সাহেব আমার জেলা মাতিছিল, আমার ওলা হয়েছে না, বরঞ্চ আমার 8:30 দেওয়ার কথা, আমি আরো আগে উঠেছি, আমার দেরি হয়েছে রে হইল না। কোনো মানে হইতে পারত না, ভারত বাংলা খালি ভারতও আইজ দেয়, বাংলাদেশও আমি এড়ে যাই, কোনো মানে হইতে পারত না। নজরুলের 1 মিনিট দেরি হয়েছে, আমার আল্লাহ আমার নিয়ে যাইছে আলহামদুলিল্লাহ। কইলা যেবলা দিমু এবলা ওয়াজ করবা বলে তে আর আমি করতাম না, যাইতাম কি? কারণ আমার ঘরে 2 ওয়াজ আছে ভাই। আজ আপনারা নিন যদি বাবাজি আই না, আপনারা লক্ষিবা না, আপনারা বুধবাইবা নি আমি আর এখানে 90 বাদ কইবা মুল্লায় মাল হনো বেশ পাইছে, হনো গেছে মানুষ মুখ ধরা যায় না। ও তো লম্বা মাত আপনারা মোবাইলও দেখছ হয়েছে 11টার আগে নরে 1 মিনিট আগে লামাই না যাও ওয়াজ হইব, একটা হইয়া তো হরাইতেন। গরো আইছি হয়েছি বাথরুম আনো ভেসা পড়ছি, গোয়া খাইছি, ফোন আইছে, বার হয়েছি। যারা সিকিউরিটি 4-5 জন আমার ভোট দেবা, এরা হলো সুফা ভোট দিতরা, ও যা তোর সিকিউরিটি দায়িত্ব কইলা হুজুর খানো যাইতা বলে ব বলো আসি তো উঠানো বারোলির বাদে বুধবাইছেন দাঁড়া পাল্লা নাই মুল্লা যা আর কি আবার 12 জন কইলাম তো বল না তুবা ভোট দেও আসি বলে আপনি খানো যাইতা বলে মাতিও না। ও তো আমি আমার ড্রাইভার ভাই গাড়ি স্টার্ট দিয়েছেন উঠিছি, কইলা খানো যাইতা বলে দোয়া করবো, আমি যাই আর গিয়া সালাম আলাইকুম, কিন্তু বাকিয়া বইল সালামও তো করিয়া আইলাম, তোমারও তো জ্বলে কি আইলে একজনে কইতরা আপনি অত ওয়াজ রাখো কিতা এটা কোনো চাই মার আসলে হের ভিডিও করতো আবার মুল্লার শৈল তুলাইয়া আবার শাড়িত আমি বললাম ভাই আপনার অসুবিধা কিতা হয়েছে, আমি যদি টাইম দিয়ে কাবার করি পারিতে 10টা করি না, তোমার অসুবিধা কিতা? দোয়া করিও 12 যদি 2-3 জনই হেলিকপ্টার আয় আগে আল্লাহ মন নজরুলে লইব ইনশাআল্লাহ 10 ওয়াজ রাইত করবো, হো না সুবহানাল্লাহ। রাজি আসুন না? সাহায্য করবা না? পয়সা দিই না দোয়া দিয়া বাজে পাইবা মুল্লা 12,000 বিক, হ্যাঁ দোয়া করিও বরাক বেলি যেন চলে চাইরো ভাই আমার দৌড়ানি লাগে লাগে না, সারা মানুষে আমার মায়া করেন। কোনোদিন আমি আপনারা কোনো মানুষের লগে আমি বাদ ব্যবহার করলাম কোনো মানে হইতে পারবার। আমার উস্তাদ হলো তো বাদ না, বালা উস্তাদ হলোর গেছে পড়েছি, আমার মা বাপ বালা সিন ভাইবা রাতাবাড়ি বাজারের ফসমে সাগে হরি আত্মীয়ালা হবই মিয়া, আত্মীয়ালা সিরাই মিয়া কইলে সিন ভাইবা, আত্মীয়ালা সিরাই মিয়ার গুয়া বুঝবাইছো, রাতাবাড়ি হাজির বাজারের ফসমে সাগে হরি তোমার বাড়ি
জীবনে কোনোদিন কোনো মানুষ লোকে বাদ ব্যবহার করছি না, আর ইনশাল্লাহ মরার আগ পর্যন্ত কোনো মানুষ লোকে বাদ ব্যবহার করতাম না। আল্লাহর হাবিবের চরিত্র ও তার উপরে আমরা চলিয়া যাইতাম, সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানাইতাম। বলা না, নবীজির হদিস হইল হরুরে মায়া করো, বড়রে সম্মান করো, ওটার নাম হইল মুমিনী পরিচয়। হল না? আফসোস লাগে হরু দেখছি হলো এক মৌলানা হইতরা খেওরে ওহাজ গিয়া যদি খালি বাই হইলা হইতা বলে লেয়া লেগে যায়। এখানে আন্তর্জাতিক ডাকাইত যদি কোনো মানুষ থাকে গিয়া হইতানি ডাকাইত বাড়িতে আসন মাথো না, ওঠানি তোমার মানবতা, ওঠানি তোমার ব্যবহার, গিয়া হওয়া লাগবো না নি বাই বাড়িত নি এখান হওয়ায় লেয়া লেগে যায় মাথো না, এখান হওয়ায় লেয়া লেগে যায়নি। নবীর আদর্শ হদিস দেখো, আমল ঠিক করো, বাইরা লইতা করি বেউস হয়ে গেছে। বাইরা লইতা করি বেউস হয়ে গেছে। এর কারণে আলিম দাওয়াত দিতে বুঝিয়া দাওয়াত দিও, বুঝিয়া দাওয়াত দিও। এদিন দেখি এক মেসা ওয়াজও হইতরা, মানে লিঙ্ক দিছ না মারে আমি কইয়া তাই মেলাত গেছিলাম। মেলাত গিয়া সর কি দুটিয়া দুই রানিং করে বাদে বুধবাইন গরম পানি পড়ে বাদে কইতরা বেঠিন ধরে ফেসাব পড়ে। ও আলিম আবার ওয়াজ আইয়া কইতরা, ও বুঝো ইটা আলিম তোলে দূরে রইও, বুঝাইছ দূরে রইও। যে আলিম মেলাত যাইতো পারে ইয়া আলিমে কিতা ওয়াজ করবো, কিতা আবিচাপ। আমি বাদ মাতিয়ার নি, আমি কোনো আলিমের বিপক্ষে মাতিয়ার না, আমি হক মত মাতিয়ার। তুমি আলিম, তুমি মেলাত খিলা গেলাই গিয়া আবার আইয়া তুমি মাইকো ঘোষণা রে রায়, হায়া শরম নাইনি তোমাটাই, সড় মারি গাল ফাটাই দিত। হ্যাঁ হুশরিও মুসলমান, যারে মনে হয় তারে দাওয়াত দিবা, আর বাদে বাড়ি বেশিয়া বাড়া দিয়া বিদায় দিবা। হকানি আলিম দাওয়াত দিও, আমারও মনে হইলে দাওয়াত দিও না, বাদ দিলে বালা বুজুর্গ হল দাওয়াত দিও, আনিও এরা দোয়া লইও লাভ হইব, দোয়া লইও লাভ হইব। মানুষের লগে মাতিতে বাই বাইসাব হইয়া মাথা লাগে, তুই নবাই আয় হইলে মানব ও খানো হদিস আর খানো তুমি, ওটা সারা খেয়াল করা লাগে, খেয়াল করা লাগে। আল্লাহ আমরা সঠিক বুঝার তৌফিক আল্লাহ দান করে সারাই হোক। আল্লাহ মাথা খারাপ পাইছেন, আমি বাদ মাতিছি, বাদ মাতিছি না, আমি বুঝিয়া মাতিয়া। এর কারণে এই জমিনও মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে মানুষের চরিত্রের পরিবর্তন করতে লাগবে। আমার বুজুর্গ, এই দুনিয়ার জমিন মানুষ যদি জমিনও মানুষ বনতে চায় তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে, সেবা করা লাগবে। মানুষ যদি জমিনের মধ্যে মানুষ বনিয়া যায়, মানুষ বনতে চায়, তাহলে জমিনের মধ্যে বন্দায় হালাল খাওয়া লাগবো, হারাম রে সরানি লাগবো। মানুষ যদি জমিনও মানুষ বনতে চায়, বন্দায় জমিনও তাকওয়া অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবো। বন্দার মাঝে যদি তাকওয়া থাকে, পরহেজগারি থাকে, তাহলে বন্দায় জমিনও কোনো সময় হারাম কোনো জিনিস খাইতো না। আল্লাহ এমন এক ইন্ডাস্ট্রি দিছিলা, হালাল মানে মানে হারামও মানে না। এর কারণে আমার বুজুর্গ, এই জমিনের মধ্যে মানুষ যদি জমিনও মানুষ মানতে চায় তাহলে পর্দার ভিতরে জমিনও মানুষ রইতে লাগবো। মানুষ জায়গা হইতে লাগলো না, তোরা তোরা আগে দিয়ে আর কিতা হইতাম জায়গাও নাই। তোরা দুরূদ বলেন আল্লাহুম্মা, আগে দিয়ে বকো সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। মানুষ বলতে চায় তাহলে ইসলামের দৃষ্টিতে পর্দার উপর সতর্কতা অবলম্বন করতে লাগবো। পর্দা হারে কর, পর্দা নবী হলো সুন্নতের মাঝে একটা সুন্নত হওয়া, সুবহান। হায়া শরম নবী হলোর সুন্নতের মাঝে সুন্নত, পর্দা হইল আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানিয়া যাওয়ার নাম হইল পর্দা। বাত বুঝা জাননি সাবক, পর্দা আমাদের জন্য ফরজ। হায়া শরম নবী হলোর সুন্নতের মাঝে সুন্নত। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, তার মাঝে ঈমান আছে, সুবহানাল্লাহ। জাইন পর্দার উপর অটল তাকওয়া, বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ রৌশন করে দিব, সুবহানাল্লাহ। জাইন পর্দা ছাড়িয়া বেগর হইয়া দৌড়া দৌড়ি করবা, বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ বরবাদ করে দিব।
কারণই বন্ধা বান্ধবীর মৌতের সময় কলিমা নসিব হইতে হবে, কারণ বেপর্দা থাকার কারণ। এর কারণে পর্দা শুধু মা বোনদের জন্য ফরজ নয়, আমরা পুরুষ যারা আছি আমাদের উপর আল্লাহ পর্দারে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মা বোন যারা আছেন তারার উপরেও, আর আমরা পুরুষ যারা আছি আমাদের উপরেও আল্লাহ পর্দা ফরজ বানাইছে। এর জন্য আমার বুজুর্গান, আমার নবী ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। কয়টা সুন্নত? 60টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই 60টা সুন্নত কোন 60টা হইলাও? রাসূলুল্লাহ ফরমাইন আল হায়াউ, লজ্জা শরম। হায়া শরম হইল নবীগণের সুন্নতের মধ্যে একটা সুন্নত। এর কারণে বাইরে জোয়ান আই জমিনের মাঝে আমার মাঝে হায়া থাকতে লাগবো, আমার মাঝে শরম থাকতে লাগবো, আমার মাঝে লজ্জা থাকতে লাগবো। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। হায়া শরম লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমান ফিল জান্নাহ, যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, এই সময় যদি বান্দা বান্দি মারা যায়, ওয়াল ঈমান ফিল জান্নাহ, আমার নবী ফরমায় আল্লাহ তাদের জান্নাতের মধ্যে জায়গা দিলেই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, ইন্না লিকুল্লি দীনা খুলুকান, পৃথিবীর মধ্যে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, আছে নাই? প্রত্যেকটা ধর্মের মাঝে চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল লজ্জা শরম হায়া। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান পর্দা 130 ফরজের ভিতরে একটা ফরজ হইল, তার নাম হইল পর্দা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা, এই সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের 30 নম্বর আয়াত রব্বুল আলামিন ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার হাবিব ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী আপনি জমিনের মধ্যে মুমিন মর্দার যারা আছে, ইমানদার পুরুষ যারা আছে, ইমানদার বেটা মানুষ যারা আছে, আপনি নবী জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার বেটা মানুষ সকলেরে এই জমিনের মধ্যে তোমাদের যে চক্ষুগুলা আছে, এই চক্ষুগুলার জমিন নিম্নগামী বানাইলা। আল্লাহ নবীরে কইতরা, নবী আপনি জানাই দেব খারে ইমানদার বেঠাইন তোরে, যে তারা যেন তাদের চক্ষুরে নিম্নগামী বানাই, তার সংযত রাখত। অর্থাৎ আমার চক্ষু নিচেরই ডাবাইতাম। ওয়ায়াহফাজু ফুরুজাহুম, ও নবী আপনি জমিনের মধ্যে ইমানদার বেটা মানুষরে জানাই দেও, এই জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে লইতা। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য পবিত্র উত্তম। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে
কোন সময় চক্ষু নিচে দিয়ে ডাবাইতাম, একটা সময় আছে না কিতা দিয়া আউত্রাদি বাড়িয়াই আনি না, আউত্রাদি বাড়িয়াই আনায় তুমি নিচেরই চক্ষু ডাবাইতায় নিচে দিয়া চাইতায় কোন সময় ফুলবাড়ি আইতে সময় যে তিমুক আছে নাই, তিমুকার মাঝে আপনি উবানির সময় যদি কোনো বেগালা মহিলা তোমার নিকটে চলিয়া যায়, যখন আপনি দেখবাই আপনার দায়িত্ব হইল আপনি লগে লগে চক্ষুটা নিচে দিয়ে ডাবাই লাইতাই, জোরে কোন সুবহানাল্লাহ। অথবা মা বলি যারা আসেন হাঁটিয়া যাওয়ার সময় অথবা উবানির সময় যদি কোনো বেগালা পুরুষ হয়, লগে লগে মা বই নহলেও চক্ষুরে ডাবাইতা, আমিও নিজে ডাবাইতাম আপনিও ডাবাইতাই, ওঠার নাম হইল পর্দা। আমার বুজুর্গান ওয়ায়াতুর তফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আয়াতে কারিমা যে সময় নাজিল হইল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ হাঁটিয়া যাওয়ার সময় যদি কোনো মানুষে কোনো বেগেনা মানুষের ভাই চাইলাই আর যদি বন্দায় লগে লগে চক্ষুটা নিচে দিয়ে ডাবাইলাই, ইয়া রাসূলুল্লাহ, ই বন্দার নামে আমলের মধ্যে কোনো গুনাহ লেখা হইবনি। রাসূলুল্লাহ ফরমাইলেন, হে আলী, হাঁটিয়া যাওয়ার সময় অথবা দাঁড়ানো আসয় একজন বেগেনা মহিলা আপনার নিকটে চলিয়া যাইতেছেন, ভুলবশত চাইলেইছ আর যদি লগে লগে খল্লা জমিন নোয়াইলাও চক্ষু নিচে দি দিলাও, খোদার কসম আল্লাহ তোমার নামে আমল কোনো গুনাহ দিতা নাই। সুবহানাল্লাহ, জোরে হও না সুবহানাল্লাহ। দেখিয়া আল্লাহ থলে দি দিলাইতা। এখন যদি বদরপুর গাঁটো গিয়া ওলা গাঁটোর তলে উবাও ট্রেভেলারে আইয়া কই বলে সাপ হরি যাক আপনি ফুলবাড়িতে নাই মাত্র না কইব খেসি দে বড়ই আলু জেলা সরু মাখ ওলা সরু মাখব, কারণ তার হেভি লাইসেন্স আছে, তার লগে বেঠাগিরি নাই সড়কর মাঝে হুবাইয়া বাদে গাড়ি ফেলাইয়া বা বুট দিয়া আইব। এর কারণে বাইরে জওয়ান আমার আল্লাহ কোরআন শরীফের বারে ফরমাইল, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। আমার আল্লাহ ফরমাইন, আমার হাবিব ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকুল লিল মুমিনাতি, ও নবী আপনি জমিনের মধ্যে মুমিন আওরত যারা আছে ইমানদার নারী সমাজ যারা আছে, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, ও নবী আপনি ইমানদার নারী সমাজরে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের চক্ষুর নিচে দিয়ে ডাবাইলাইতা, ওয়ায়াফাযনা ফুরুজাহুন্না, ও নবী আপনি জমিন ইমানদার নারী সমাজরে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত, তারা তাদের শরমগার হেফাজত করিলেইতা, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও নবী আপনি জমিন ইমানদার নারী সমাজ যারা তাদের জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের সৌন্দর্যরে জমিন প্রকাশ না করে, সৌন্দর্যরে প্রকাশ না করে। এর কারণে মা বইন হল এই দুনিয়ার জমিন আল্লাহ তোমার সৌন্দর্য দান করলা, হাতের মধ্যে তুমি কি আংটি লাগাইলাই, হাতের মধ্যে চুড়ি লাগাইলাই, জমিন খাস লাগাইলাই, তোমার খানের মধ্যে জমখা লাগাইলাই, মাথার মধ্যে তুমি প্রজাপতি লাগাইলাই, তোমার গলার মধ্যে চেইন লাগাইলাই। ও মা বইন হল দুনিয়ার কোনো মানুষের সামনে নাই
যখন তোমার জমিন বিবাহ হইব, তোমার স্বামীর বাড়ি যাইবাই, তোমার স্বামীর সামনে যত সৌন্দর্য আছে প্রকাশ করিলাও, অন্য কোনো বেগেলা মানুষের সামনে নাই। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। যে কোনো মানুষের সামনে তোমার সৌন্দর্য যেটা আছে এই সৌন্দর্যরে তুমি জমিনও প্রকাশ করিও না। এর কারণে বাইরে জওয়ান, এই জমিনও যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাই। যে এলাকার মধ্যে পর্দা আছে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত হয়। যে এলাকার মধ্যে পর্দা নাই এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাই। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি 6টা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। তোরা ইজাজত দিলে চা খাইলাম।